মনে উঠলো এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লিখলেন। তো আল্লাহ বলে কোথায় দেখলে? বলে প্রথম আরশে। বলছে কি দেখছো আরশে? বলে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। ওইখানে দেখছি মুহাম্মদ আপনার নামের সাথে মিলানো। আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? বলে যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য জান্নাতে আসছিল, ওদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আর কোথায়? বলে জান্নাতে যখন ঢুকতেছিলাম তো দরজায় এই কলেমা লেখা ছিল। বলে আর কোথায়? বলে জান্নাতের এখন প্রত্যেকটা জিনিসের ভিতরে যেটার উপরে চোখ বুলাই, যেটাই হাত দিয়া ধরি, ওটার ভিতরে এই কালেমা লেখা। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে আলা তারিফুহু, তুমি কি চিনো না? বলছে না আল্লাহ, আমি তো ওনাকে চিনি না। তো আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ওনার অস্তিত্ব যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। আদম আলাইহিস সালামের অস্তিত্ব নবীর রহমতের সুবাদে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ওজুদ, সব কিছুর ওজুদ নবীর রহমতের সুবাদে। ওই নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তো আমাদের জন্য চোখের পানি জড়াইতে নিতেছেন। এখনো কবরে চোখের পানি জড়াইতেছেন। রিওয়ায়াত কিরকম এটা হলো পরের কথা, আপনারা তাহকিক করবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবেন, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য যখন আসবেন, হুকুম যখন ওনাকে হবে নফখায়ে সানিয়ার সময়, নফখায়ে সানিয়ার পরে যখন হুকুম হবে, তখন উনি যখন পর মারবে আল্লাহ রসুলের কবরের উপরে রওজায়ে আতহারে, আর বলবে কুমিয়া হাবিবার রহমান, তো আল্লাহ রসুল উঠবে, কিন্তু চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায় জিবরিল? আমার উম্মত কোথায়? আসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে পুলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খায়া আশ্বস্ত করবেন, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিন ফেরা কেউ উঠে নাই, আপনার পরে সবাই উঠবে। আপনার পরে একটু পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, বেলাল আপনার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। এটা একটু পরে ঘটবে, কিন্তু এখনো কেউ উঠে নাই। কিন্তু কবর থেকে উঠতেছে তো চোখের পানি জড়াইতে উঠতেছে, চিৎকার দিতে দিতে উঠতেছেন। কিয়ামতের মাঠের দৃশ্য সবার জানা আছে, যেখানে সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। আম্মাজান যখন জিজ্ঞাসা করছেন, আম্মাজানের সামনে আলোচনা চলতেছিল যে কিয়ামতের দিন সবাই খালি পায়ে যাবে, উলঙ্গ যাবে। তো আম্মার জান হাসতে হাসতে নিডাল হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হইতে পারে, সব উলঙ্গ আসবে। আল্লাহ রসুল বলছে বড় কঠিন দিন। তারপরে আল্লাহ রসুল চিত্র তুলে ধরছেন, আয়েশা আমি তো মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন, লা আসআলুকা উম্মি, আল্লাহ আমি আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমি আমাকে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিন যেটাকে আল্লাহ রসুল বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। ওই দিন শুধু এক ব্যক্তি থাকবে যিনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে, শুধু এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবে। কথার শেষ সীমানায় আমি চলে আসছি। আজকে আমাদের উচিত নবীর ইহসান, নবীর সিরাত, নবীর শান। আল্লাহ কত বড় শান আমাদের রসুলকে দিয়েছেন, কত বড় শান, বর্ণনা করলে শেষ করা যাবে না। কারো পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না। না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস, না কোনো খতিব, না কোনো লেখক, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে আল্লাহ রসুলের শান বর্ণনা করে শেষ করে দিবে। যার শান বুঝাইতে যে আল্লাহ নিজেই বলতে চাইতেছেন। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, কিন্তু জুমার দিন সবাই পড়ে, সমস্ত খতিবরা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ভিতরে আমি তিনটা প্রশ্ন করতে চাই আল্লাহকে, যে আল্লাহ আপনি তো হুকুম দিতেছেন আমাদেরকে নবীর উপরে দুরূদ পড়ার জন্য,
কিন্তু একদিন তো আমাদের অস্তিত্ব থাকবে না, শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। মালাকুল মউত ডেলি টোকাইতেছে, টোকাইতে টোকাইতে একদিন শূন্য দুনিয়াকে শূন্য করে ফেলবে, জমিনে কেউ থাকবে না। এটাই সত্য। লা ইয়াবকা আলা যাহরিল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ থাকবে না। তো আপনার মাহবুবের উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ তারপরে জবাব দিছে, তাইলে ফেরেশতা পড়বে, অল মালাইকা, ফেরেশতা পড়বে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন থাকবে না, তাদেরও তো মৃত্যু হবে। রেওয়ায়াতে এটাও পাওয়া যায় মালাকুল মউতকেও মরতে হবে। আল্লাহ সর্বশেষ তাকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি? তো সে বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব, সে আমার আরশের উপরে। বিদায় মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। ওনার চিৎকার হবে এটা, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত আমার ধারণা থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। তাইলে রেওয়ায়াতে বোঝা যায় সমস্ত ফেরেশতারও মৃত্যু হবে। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারও যদি মৃত্যু হয়ে যাবে, তো আল্লাহ এই জন্য বলতেছে, ফেরেশতাদের মৃত্যু হয় হোক, তোমাদের মৃত্যু হয় হোক, আমার বন্ধুর দুরূদ বন্ধ হবে না। ইন্নাল্লাহ, তারপরে আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ পড়তে থাকবো। এটা হলো বন্ধুর শান, যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে দাবি করে, যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই উম্মতের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে, জীবনের কোনো একটা মুহূর্ত এরকম ছিল না যে মুহূর্ত আল্লাহর রাসূল উম্মতের জন্য চোখের পানি ঝরান নাই। আর আজও মনে হয় চোখের পানি ঝরাইতেছেন। যারা প্রবীণ আছে ওনারা জানবেন, আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন জীবিত ছিলেন, কোনো এক সময় দারুল উলুম দেওবন্দের পাগড়ি বাংলাদেশে দেওয়া হয়েছিল, আর এটার অনুষ্ঠানের পুরো আয়োজন করছিল মালিবাগ, ঢাকার মালিবাগের মাদ্রাসাওয়ালারা। ওই সময় আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেরকম জীবিত ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মরগুবুর রহমান সাহেব ওই সময় জীবিত ছিলেন। ওনারা সবাই আসছিলেন। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা খোয়াব শুনাইছেন। আমি ওই সময় ওখানে উপস্থিত ছিলাম। যারা উপস্থিত ছিল তাদের হয়তো মনে থাকবে যে কোনো এক জামাত হজের মৌসুমে আল্লাহর রাসূলকে হাতিমে কাবার ভিতরে ক্রন্দন অবস্থায় পাইছেন। স্বপ্ন যুগে পুরা জামাত একই স্বপ্ন দেখছেন যে আল্লাহর রাসূল হাতিমে কাবার ভিতরে পড়া কাঁদতেছেন। পুরা জামাত আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? তো বলছে, আমি বাংলাদেশের সাদা সিধা মুসলমানের জন্য কাঁদতেছি। বলছে, কেন সাদা সিধা মুসলমান? বলে, আমার বাংলাদেশের সাদা সিধা মুসলমানদের ঈমান, বিভিন্ন এনজিওরা আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের, আসলে আমরা বাংলাদেশের মানুষ সাদা সিধাই, এটাই সত্য। আমি আমার ঘোড়ার আলোকে বলতেছি, বাংলাদেশের মানুষের মতো সাদা সিধা মানুষ দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার কোনো একটা অদ্বিতীয় দেশ পাওয়া যাবে না যে রাত্রের এখন পড়ায় 10:30টার কাছাকাছি মামুনুল হক সাহেব আসবে, আরো কতক্ষণ লাগবে, উনি বলবে তাও কতক্ষণ লাগবে, সভা কোন সময় পরিসমাপ্তি ঘটবে আল্লাহ জানে। হয়তো 12টার লগবগ হয়ে যাবে বা উপরও হইতে পারে, কিন্তু এরকম বিরাট বড় মজমা বাংলাদেশের জমিনেই সম্ভব যে সারা রাত বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথা চাতকের মতো শুনতে থাকে। আমি তাহাদিসের নিয়ামত বলতেছি, দুনিয়ার যত দেশ আল্লাহ আমাকে দেখাইছে, দুনিয়ার কোনো অদ্বিতীয় দেশ পাই নাই আমি বাংলাদেশ ব্যতীত, যে এশারের নামাজের পরে 1 ঘন্টা কাউকে বসাবে। বাংলাদেশই একটা দেশ
যেখানে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য সারা রাত্র বসে থাকতে রাজি। এরকম সাদা সিধা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এতটুকু ভালোবাসা রাখে, এতটুকু আগ্রহ রাখে, এতটুকু উদ্দীপনা রাখে, এতটুকু মহব্বত রাখে, দীর্ঘ রাত গোরা শুনতে থাকে, এরকম মানুষ দুনিয়ার অদ্বিতীয় আর কোথাও পাওয়া যায় না। এই জন্য যেটা বলতেছিলাম যে আল্লাহর রসুল কিন্তু এনজিওরা বাংলাদেশের মুসলমানদের সাদা সিধা এই সিফতকে বা এই গুণকে তারা কাজে লাগায় ইমানকে লুটা নিতেছে। হয়ে গেছে পড়ায় যেটা আল্লাহর রসুল মেরাজ থেকে আয়েশা বলছিলেন, বা হাদিসও আছে যে মহিলারা জাহান্নামে সবচেয়ে বেশি আল্লাহ রসুল দেখা আসছেন। তো জিজ্ঞাসা করছেন কারণ কি? বলে কারণ দুইটা, তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। আর আজকে আমাদের দেশে গ্রামগঞ্জে সাধারণ অথচ মহিলারা বাংলাদেশের সবচেয়ে বেশি ধর্মপ্রাণ, তাদের চোখের পানি একটু দুচোখের কথা বললে চোখে ঝরঝরায় পানি পড়তে থাকে। ওই মহিলাদের মুখও এখন কথা, আজকে না অনেকদিন আগের থেকে ফুটে গেছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তারা কিন্তু সুযোগকে ব্যবহার করছে। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল এখনো কবরে মৃত্যু লগ্ন আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেন নাই, কারো কাছে অনুমতি নিতে প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রসুলের কাছে যখন আসছিলেন তো আল্লাহ মালাকুল মউতকে আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি অনুমতি দিলে ভিতরে ঢুকবে, অনুমতি যদি না দেয় তাহলে ফেরত চলে আসবে। তারপরও ভিতরে ঢুকার পরে বন্ধুকে জিজ্ঞাসা করবে কিছুদিন দুনিয়ায় আরো থাকবে কিনা, না রফিকুল আলার কাছে আসবে, যদি তোমাকে অনুমতি দেয় হাত রাখার জন্য তো হাত রাখবে, না তো ফেরত চলে আসবে। কিন্তু আল্লাহ রসুল মালাকুল মউতকে জিজ্ঞাসা করছিলেন আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত উত্তর দিছিলেন ফিস সামাই উলা, উনি প্রথম আকাশে বিরাজমান। একটু পরেই উনি চোখে পানি নিয়ে ঢুকছেন আল্লাহ রসুলের কাছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আতাব কিয়া জিবরিল, বলছে আজকে হয়তো আমার শেষ দিন হবে, আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে আর কোনোদিন আমি ওহী নিয়ে জমিনে আসবো না। আর ওহীর সুবাদে আমি যে নৈকট্যময় জায়গার সুযোগ পাইতাম ওইখানে আর কোনোদিন আমার যাওয়ার সুযোগ হবে না, বিদায় আমার চোখে পানি হওয়া স্বাভাবিক। কিন্তু জিবরিল আলাইহিস সালাম পরক্ষণেই প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন? বড় আউলিয়ার দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যেই রসুল ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, যার একটা না দুটা না তিনটা না চারটা না 9টা ঘর পর্যন্ত ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে ক্ষুধার্তর অবস্থা এরকম ছিল যে ঘরে বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। যদি তেল থাকতো তো বাতি জ্বালানোর কথা চিন্তা করতাম, পরে আগে তেল পান করে খিদাকে নিবারণ করতাম। যার ঘরের অবস্থা এরকম যে নিজে ক্ষুধার্ত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও ক্ষুধার্ত, হাসান হোসাইনও ক্ষুধার্ত। যেই হাসান হোসাইন আল্লাহর রসুলের কলিজার টুকরা ছিল। ওইদিকে আর যাইতেছি না, কিন্তু আল্লাহর রসুল কারো জন্য চোখে পানি ছিল না। জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করছেন যে আপনার চোখে পানি কেন, তো বলছে জিবরিল, মালাকুল মউত অনুমতির অপেক্ষায় দাঁড়ায় আছে, কিন্তু আমার এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের চৌকিদার কে হবে? আমার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? আমার উম্মতকে চৌকিদারি কে করবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন। আর আয়েশা জবাব নিয়ে আসছেন যে আল্লাহ বলতেছেন লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। বন্ধু, আপনার উম্মতের জন্য আমি উপস্থিত, আমি আছি, আমি হাই লা ইয়ামুত, আমি চিরঞ্জীব। আমি যখন আসি আপনার চিন্তার কোনো বিষয় না। আসলে নবীর সুবাদেই
আজকে আজকে আমরা বাইচা আছি নবীর সুবাদে। যদি আমরা নবীর সুবাদ যদি না হইতো, এটাকে আরেকটা ভাষায় বলতে পারেন, নবীর রহমত যদি আমাদের চাদর যদি আমাদের উপরে না হইতো। নবী কিন্তু সমগ্র জগতের জন্য রহমত। আপনি যদি ভাবেন তাইলে ভাবতে হবে এটাও যে আল্লাহর আরশ নবীর রহমতের সুবাদ, লৌহ আল্লাহর নবীর রহমতের সুবাদ। আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি। এখন পর্যন্ত আরশ তৈরি হয় নাই, কুরসিও তৈরি হয় নাই, লৌহ তৈরি হয় নাই, কলমও তৈরি হয় নাই, জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, মিকাইল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, আজরাইল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, হামিলিনে আরশের অস্তিত্ব হয় নাই, জান্নাতের অস্তিত্ব হয় নাই, জাহান্নামের অস্তিত্ব হয় নাই, আকাশের অস্তিত্ব হয় নাই, জমিনের অস্তিত্ব হয় নাই। মোট কথা কোনো সৃষ্টি এখন পর্যন্ত তৈরি হয় নাই। তারও 1000 বছর আগে আল্লাহ কসম খায়া তার বন্ধুর নবুয়তের ঘোষণা দিতেছেন। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, আর আল্লাহ তার মাহবুবকে 10টা নাম দিছেন। 10টা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন। তো আল্লাহ বন্ধুকে 1000 বছর আগে রাখতেছেন ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম খায় আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। এবারত এমন বুঝাইতেছে, আরবিক শব্দ এটাই বুঝাইতে চাইতেছে ইন্নাকা, মনে হয় যেন সামনেই বসায় রাখছেন বা পাশেই বসায় রেখে ইশারা করতেছে ইন্নাকা, খেতাব করতেছে ইন্নাকা বন্ধু, কোরআনে হাকিমের কথা কসম লামিনাল মুরসালিন, যার নবুয়তের ঘোষণা করতেছেন। বিদা আমি এই কথা বলতে চাইতেছি যে লৌহ, আরশ, কুরসি, লৌহ, কলম, হামিলিনে আরশ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, জান্নাত, জাহান্নাম, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, মহাসমুদ্র, সব কিছু নবীর রহমতের সুবাদ, নবীর রহমতের চাদরের কারণে। নবীর রহমতের সুবাদ শুধু এইখানেই শেষ না। যদি নিয়ে আসতে হয় তাইলে টাইনা এই পর্যন্ত নিয়ে আসতে হবে, কিয়ামতের সকাল পর্যন্ত নিয়ে আসতে হবে। সব কিছু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সিদ্দিক ও নবীর রহমতের সুবাদে, ফারুক ও নবীর রহমতের সুবাদে, ওসমানে গনি ও নবীর রহমতের সুবাদে, আলীউল মুর্তাদা ও নবীর রহমতের সুবাদে, খালেদ সাইফুল্লাহিল মাসলুল উনিও নবীর রহমতের সুবাদে, আশারায়ে মুবাশশির ও নবীর রহমতের সুবাদে, সোয়া লক্ষ সাহাবা ও নবীর রহমতের সুবাদে, তাবেঈ ও নবীর রহমতের সুবাদে, তাবেঈ ও নবীর রহমতের সুবাদে, আইম্মায়ে মুজতাহিদিন ও নবীর রহমতের সুবাদে। আজ পর্যন্ত ওইখান থেকে নিয়ে আসতে 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 দারুল উলুম দেওবন্দ নবীর রহমতের সুবাদে, দারুল উলুম দেওবন্দের যত শাখা আছে আজকে সারা দুনিয়ায় সব নবীর রহমতের সুবাদে। আর ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও নবীর রহমতের সুবাদে। আমাদের যত আকাবিরিন যারা কবরে চলে গেছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার তাহরিক সারা দুনিয়ায় আজকে চলতেছে বা চলতেছিল আজকে 100 বছর ধরে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, সব নবীর রহমতের সুবাদে। আর আজকে যারা অস্তিত্বে আছে, আমাদের মাথার মুকুট আর তাজ আহমদ শফি সাহেব মুদ্দাজিল্লুল আলী, অন্য নবীর রহমতের সুবাদে। এটাই নবীর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া সব নবীর রহমতের সুবাদে। মজদুরি শেষ করার সাথে সাথে, কাম শুকানের সাথে সাথে যদি হাতে মজদুরি পায়, এটাও নবীর রহমতের সুবাদে। মা বোনরা যদি আজকে শাফি রহমতুল্লাহ আলাইহির কথা বলতে হয়, যে শাফি রহমতুল্লাহ আলাইহি
মাঝে মাঝে মার খেদমত করতেন, পায়ে তেল লাগাইতেন, আর লাগাইতে লাগাইতে পাও টিপতে টিপতে কখনো ওনার পায়ের তালুতে চুমা দিয়া বসতেন। মা কাইপা উঠতো, সাফি আমার পায়ের তালুতে তো ঠোঁট, পবিত্র ঠোঁট। শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, মা তোর পায়ের তালুতে না, আমি তো জান্নাতে চুমা দিতেছি, জান্নাতে। এটাও নবীর রহমতের সুবাদে। নবী যদি রহমত না হইতেন, এই রহমতের চাদর যদি এতটুকু প্রসারিত না হইতো, তাইলে মেয়ের পায়ে বাপের জান্নাত, মেয়ের পদতলে বাপের জান্নাত। দুনিয়া দেখছে মেয়েদের কি মর্যাদা ছিল। আজকেও আমরা জানি যারা মিডিয়া চিল্লাইতেছে মেয়েদের অধিকার নিয়ে, ওরা মিডিয়া ব্যবহার করে, চোখ ব্যবহার করে না। আমি মাঝে মাঝে বইলা বেড়াই, আমাকে বুঝাইতে হবে না, আমি তো সারা দুনিয়া চষা বেড়াই। আমরা জানি কোন দেশে মেয়েদের কতটুকু মর্যাদা আছে, আমেরিকায় কতটুকু মর্যাদা, কানাডায় কতটুকু মর্যাদা। তুমি আর কি দেখাবে? আমাদের কাছে হাজারো চিঠি রাখা আছে, মেয়েরা চিঠি লেখছে অন্দর মহল থেকে, আমাদেরকে শেল্টার দাও, আমাদেরকে তোমরা নিয়ে নাও। আরে বলিভিয়া যে দেখবেন আপনি, ল্যাটিন আমেরিকার একটা দেশ, ওইখানের মেয়েরা বলবে বৎসরে একটা কাপড় দিবে, 24 ঘন্টা এক বেলা খানা দিবে, তারপরও আমাদেরকে তোমার নবীর রহমত আমাদের কদমে দিয়া দাও, আমাদেরকে নবীর রহমতের চাদর দিয়া ঢাকা নাও। আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের জীবন থেকে। আল্লাহর রসুল আসার পূর্বে এই জগতে মহিলাদের কোনো স্থান ছিল না। যারা আজকে মহিলা অধিকার নিয়ে চিল্লায়, ওরা ইতিহাস জানে না। ইতিহাস যদি জানতো, পিছনে যদি তাকায় দেখতো, তাহলে এই দুনিয়াতে মহিলাদের কোনো মর্যাদা ছিল না। এতটুকুই ছিল যে জীবিত তাকে মক্কার মতো জায়গায়, আরবের মতো ভূখণ্ড জায়গায়, যেইখানে মেয়েদেরকে জীবিত দাফন করা হতো, এতটুকুই তো মর্যাদা ছিল। রোম আর পারস্যের ভিতরে মেয়েদের কি মর্যাদা ছিল ওই যুগের ইতিহাস তাকাইলে দেখা যায়। ইতিহাস পর্যালোচনা করেন। আজকে যত কিছু আমরা বলতেছি, মেয়ে মার পায়ের নিচে জান্নাত। তুই মেয়েকে যে প্রস্তুত করবে, সঠিক শিক্ষা দিবে, সঠিক পাত্রে উঠায়া দিবে, আল্লাহর রসুল জান্নাতের ওয়াদা করতেছে। এটাও আল্লাহর রসুলের রহমতের সুবাদে। সব কিছু আল্লাহর রসুলের রহমতের সুবাদে। এই আকাশ ও রসুলের মনে উঠলো, এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লিখলেন। তো আল্লাহ বলে, কোথায় দেখলে? বলে, প্রথম আরশে। বলছে, কি দেখছো আরশে? বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। ওইখানে দেখছি মুহাম্মদ আপনার নামের সাথে মিলানো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আর কোথায় দেখলে? বলে, যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য জান্নাতে আসছিল, ওদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, আর কোথায়? বলে, জান্নাতে যখন ঢুকতেছিলাম তো দরজায় এই কলেমা লেখা ছিল। বলে, আর কোথায়? বলে, জান্নাতের এখন প্রত্যেকটা জিনিসের ভিতরে, যেটার উপরে চোখ বুলাই, যেটাই হাত দিয়া ধরি, ওটার ভিতরে এই কালেমা লেখা। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি কি চিনো না? বলছে, না আল্লাহ, আমি তো ওনাকে চিনি না। তো আল্লাহ বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ওনার অস্তিত্ব যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। আদম আলাইহিস সালামের অস্তিত্ব নবীর রহমতের সুবাদে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ওজুদ, সব কিছুর ওজুদ নবীর রহমতের সুবাদে। ওই নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, তো আমাদের জন্য চোখের পানি জড়াইতে নিতেছেন। এখনো কবরে চোখের পানি জড়াইতেছেন। রেওয়ায়েত কিরকম, এটা হলো পরের কথা, আপনারা তাহকিক করবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবেন, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য যখন আসবেন, হুকুম যখন ওনাকে হবে নফখায়ে সানিয়ার সময়, নফখায়ে সানিয়ার পরে যখন হুকুম হবে, তখন উনি যখন পর মারবে আল্লাহ রসুলের কবরের উপরে রওজায়ে আতহারে, আর বলবে, কুমিয়া হাবিবার রহমান। তো আল্লাহ রসুল উঠবে, কিন্তু চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায় জিবরিল? আমার উম্মত কোথায়? আফসালা শফিনি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে, পুলসিরাতের কিনারে চলে গেছে?
তো জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সত্য করবেন, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। আপনি ব্যতীত জমিন ফেরা কেউ উঠে নাই, আপনার পরে সবাই উঠবে। আপনার পরে একটু পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, বেলাল আপনার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। এটা একটু পরে ঘটবে, কিন্তু এখনো কেউ উঠে নাই। কিন্তু কবর থেকে উঠতেছে তো চোখের পানি জড়াইতে জড়াইতে উঠতেছেন, চিৎকার দিতে দিতে উঠতেছেন। কিয়ামতের মাঠের দৃশ্য সবার জানা আছে, যেখানে সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। আম্মাজান যখন জিজ্ঞাসা করছেন, আম্মাজানের সামনে আলোচনা চলতেছিল যে কিয়ামতের দিন সবাই খালি পায়ে যাবে, উলঙ্গ যাবে। তো আম্মা জান হাসতে হাসতে নিডাল হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হইতে পারে, সব উলঙ্গ আসবে। তো আল্লাহ রসুল বলছে বড় কঠিন দিন। তারপরে আল্লাহ রসুল চিত্র তুলে ধরছেন, আয়েশা আমি তো মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন, লা আসআলুকা উম্মি, আল্লাহ আমি আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি, আমি আমাকে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিন যেটাকে আল্লাহ রসুল বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। ওই দিন শুধু এক ব্যক্তিই থাকবে যিনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে, শুধু এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবে। কথা শেষ সীমানায় আমি চলে আসছি। আজকে উচিত আমাদের উচিত নবীর ইহসান, নবীর সিরাত, নবীর শান। আল্লাহ কত বড় শান আমাদের রাসূলকে দিয়েছেন, কত বড় শান, বর্ণনা করলে শেষ করা যাবে না। কারো পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না। না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস, না কোনো খতিব, না কোনো লেখক, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে আল্লাহ রসুলের শান বর্ণনা করে শেষ করে দিবে। যার শান বুঝাইতে যে আল্লাহ নিজেই বলতে চাইতেছেন। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, কিন্তু জুমার দিন সবাই পড়ে, সবাই, সমস্ত খতিবরা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ভিতরে আমি তিনটা প্রশ্ন করতে চাই আল্লাহকে, যে আল্লাহ আপনি তো হুকুম দিতেছেন আমাদেরকে নবীর উপরে দুরূদ পড়ার জন্য, কিন্তু একদিন তো আমাদের অস্তিত্ব থাকবে না, শূন্য, দুনিয়া শূন্য হয়ে যাবে। মালাকুল মউত ডেলি টোকাইতেছে, টোকাইতে টোকাইতে একদিন শূন্য দুনিয়াকে শূন্য করে ফেলবে, জমিনে কেউ থাকবে না। এটাই সত্য, লা ইয়াবকা আলা যাহরিল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ থাকবে না। তো আপনার মাহবুবের উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ তারপরে জবাব দিছে, তাইলে ফেরেশতা পড়বে, আল মালাইকা, ফেরেশতা পড়বে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন থাকবে না, তাদেরও তো মৃত্যু হবে। রিওয়ায়াতে এটাও পাওয়া যায় মালাকুল মউতকেও মরতে হবে। আল্লাহ সর্বশেষ তাকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি? তো সে বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব, সে আমার আরশের উপরে। বিদায় মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। ওনার চিৎকার হবে এটা, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত আমার ধারণা থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। তাইলে রিওয়ায়াতে বোঝা যায় সমস্ত ফেরেশতারও মৃত্যু হবে। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারও যদি মৃত্যু হয়ে যাবে, তো আল্লাহ এই জন্য বলতেছে ফেরেশতাদের মৃত্যু হয় হোক, তোমাদের মৃত্যু হয় হোক, আমার বন্ধুর দুরূদ বন্ধ হবে না। ইন্নাল্লাহ, তারপরে আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ পড়তে থাকবো। এটা হলো বন্ধুর শান। আসল সফলতার কথা বলতেছি আমি। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা,
নাইলে কসম খোদা, আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে জানেন, 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে। জমিন কবে গ্রাস করে নিত? জমিন তো ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচারের গুনাহ দিয়ে আমার পেট ভরে গেছে। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসেন, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলো একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বাইচা আসো কেমনে? তোমাদের চিত্র তো বলে না তোমরা বাইচা থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউন আর লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বোঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হইল 65, আর ওই তেজগাঁও বস্তিয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি? যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশান আলাদের থেকে 10 কে বাড়ায় দিছে। কে বাড়াইছে? বিদা আপনারটা আমারটা যে যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানী আলাদের থেকে বেশি। কে বাড়ায় দিছে? জমি নিতেই বলে আল্লাহ 24 ঘন্টা গুনাহ। একটা গুনাহ দেখাই যেটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় মনে হয় কোনো গুনাহ নাই। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া, তত বেশি হার্ট স্ট্রং হবে, স্ট্রং। আল্লাহ যত বেশি শক্তি লাগায় বলবে, ভিতরটা আলোকিত হবে, ভিতরের রগগুলা ওপেন হবে, ওপেন, প্রশস্ত হবে। 4টা শব্দ নোট করেন, তারপরে যায়া অ্যাড্রেস নেওয়া যায়, ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন। বাংলাদেশি ডাক্তার না, আমেরিকান ডাক্তার, আমার কাছে অ্যাড্রেস আছে, অডিও আছে, ও হার্টের ডাক্তার। নিয়ে যায়, জিজ্ঞেস করেন, বলবো হুজুর ঠিক বলছে। এই গবেষণা আমারই, আমি গবেষণা করছি যে আল্লাহ বললে ভিতরে কি হয়, এটা ওর থিসিস। আল্লাহ বললে গুনাহ হবে না। 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, পদের মালিক। ও যুবক, সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো, রাগ হয়ে যায় না, তোমাদের পায়ে হাত রাখো।
সামান্য চামচ হওয়ার জন্য, চামচ, চামচ বুঝো? হ্যাঁ, আরে বুঝো? হ্যাঁ, মনে হয় শব্দটা খারাপ হয়ে গেল, ঠিক না? ফিরায় নিয়ে নিতেছি শব্দ। সামান্য পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কিনা করো। হিতে তো বিপরীত হতে পারে। তুমি সান্নিধ্য পাওয়ার জন্য গেছ, ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ ডাইলা দিছে যে কাছে হয়ে ক্ষতি না করে, উপর দিয়ে তোমারই শেষ করে দিছে। হতে পারে না? হয় না এটা আমাদের সমাজে? সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের, ব্যক্তিত্বমান মানুষ কাছে হওয়ার জন্য কি না করো, অথচ ডাকে কে তোমাকে? 99 পদের মালিক ডাকে, যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা, যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর মওত, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাক الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নেটের ভিতরে ঢুইকা 99 নামের অর্থ একবার হলেও দেখো, তাইলে তোমার বুঝে আসবে কে তোমাকে ডেলি 5 বার ডাকে। কিন্তু আমার সমাজের 90% নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? কিন্তু আমাকে তো অস্তিত্ব দিলেন, সুসজ্জিত করলেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষা করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা লালন পালন করেন, চির সফলতা দেওয়া যায়। এই জন্য জমিন বলে আল্লাহ আপনি ডাকেন, তারপরও আসে না। এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এর চেয়ে বড় কপাল পোড়া কে? আল্লাহ ডাকে আসে না। জমিন বলে অনুমতি দেন, শেষ করে দেন সার্চ। টাকার মানুষ, বেশি সময় লাগবে না, 2-3 সেকেন্ড হলেই হবে, যদি খালি মাত্রাটা বাড়ায় দেয়। দুনিয়ার শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, যেটা মাটির সাথে মিশায় দিছে। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টা, জাকার্তা, ইন্দোনেশিয়া। আমি 350 কিলোমিটার এই 2 চোখে গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, কিন্তু একটা বাড়িও দাঁড়ানো ছিল, সব মাটির সাথে লাগা ছিল। কিন্তু আমার ঈমান বাড়ার মতো একটা জিনিস ওইখানে ছিল, আমার ঈমান বেড়ে গেছে। একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। 350 কিলোমিটার গেছে। আল্লাহ যদি হুকুম দেয়, কই যাবে ঢাকার মানুষ?
ঢাকার বেশিরভাগ এলাকাই তো, বিশেষ করে পুরান ঢাকা, ওই ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করেন, এইখানেই তো ফায়ার সার্ভিস আছে, জিজ্ঞেস করেন উদ্ধার অভিযান চলবে কি চলবে না, ওরা বলবে চলবে না, পাউডার ছিটায় দিতে হবে, গলি তো নাই, গাড়ি ঢুকবে কি দিয়া, রাস্তাই তো নাই, আমাদের গাড়ি যাবে কি দিয়া, সুরক্ষা কে দিতেছে? এই জন্যই কথাটা শুরু ছিল, আল্লাহর হুকুম মানব, তাহলে চির সফলতা মিলবে, যেটাকে জান্নাত বলে। আমি শুনতেছিলাম দীর্ঘ সময় পর্যন্ত বয়ান, মুসলমানের দুরবস্থা কেন আজকে জানেন? সংখ্যায় কম। ইতিহাস তো বলে আজকে যতটুক দুরবস্থা, এতটুক দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল। আজকে যতটুক মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট বললে রাগ হয়ে যাবেন কিনা, কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। বিশ্বাস হয় না? আমি মিলায়া দিতে পারবো, মিলায়া। একটা কথা মনে উঠলো, যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, কোরআন সুস্পষ্ট, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন বলে কোরআন, আল্লাহ বলে আল্লাহ, সৃষ্টিকর্তা বলে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, উনার সিদ্ধান্ত, উনার ঘোষণা, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও মুসলমান, যাকে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, যাকে আমি আল্লাহ বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি, ওই সমাজের সুশীলরা কান খুলা শোনো, শিক্ষিতরা কান খুলা শোনো, বুদ্ধিজীবীরা কান খুলা শোনো, যুবক কান খোলা শোনো, নারী কান খোলা শোনো, পুরুষ কান খোলা শোনো, প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে, কে বলে? যাকে আমি বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। যতই তোমরা ওদের রঙে রঙিন হও না কেন, লান তারদা, লান, আপনারা আরবি গ্রামার বুঝবেন না, হুজুররা বুঝবেন। লান, লান কি হুজুর? লান কি? লামে তাকিদ, লান। আল্লাহ জোর দিয়ে বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। এদের সাথে এদের মিত্ররাও আছে, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে চোখে নিবে না, কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না, আমি আল্লাহই বানাইতে দিব না। আমি দিল কার হাতে? ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল, আল্লাহ দুল ঘুরে দিছে, এখন জান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে, ঠিক না? না নাই সমাজে? হ্যাঁ, আবার বলেন তো, স্বামী স্ত্রীর চেয়ে কোনো আপন আছে? দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকায়িত নাই, আছে নাকি? হ্যাঁ, ওই স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে কেস করে না, জেল খাতা না খাতা না। হ্যাঁ, কিন্তু স্ত্রী তো এই পর্যন্ত পাওয়া গেল, বাংলার জমিনে পেপার উঠাইলে দেখা যাবে, এরকম কাছের মানুষটাকে
বিষ দিয়া বারাটিয়া দিয়া কি মিন্নির মতো সাইজ, ঠিক না? কে দুশ্মনী পয়দা করে দিল? আল্লাহ 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 বলে কান খুলে শোনা। তুই যতই ওদের রঙে রঙ্গি দুস, এই জন্যই তো আমরা যুবকদের পায়ে ধরি, যুবক ভুল করিস না। 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটো? 100 টাকা দিয়ে তো চুল কাটানো যায়। নবীর আদর্শের চুল তো 50 টাকা দিয়ে হয়। আল্লাহ যেই হুকুম দিছে এই হুকুমের চুল তো 50 টাকা দিয়ে কাটানো যায়। 450 টাকা দিয়ে পিঠা খাওয়া যায়, মিষ্টি বিতরণ করা যায়। তুই 500 টাকা দিয়ে কাটো চুল কাটাস, নেটের থেকে ডিজাইন নিয়া। যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে। সত্য বলতেছি, বানায় বলতেছি না। মাঝে মাঝে মনে চায় কাঁদি। যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে, যে হায় এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক না 2,000 টাকা দিয়ে চুল কাটে, শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণে। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া। সারা রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে। অথচ ওরা বলুক তো আজ পর্যন্ত কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ? বলছে? বলে নাই? তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম? বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুল নিয়া। বলে দেবো 2-1টা মেয়েরা কয় কিরে কাউয়া কাটিং কই পেলি? রাগ হয়ে গেল মনে হয়। আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। মেয়েরা কয় বাকি কাটিং কই পেলি, বদনা কাটিং কই পেলি? আরো 7টা জানি আমি, 7টা, টোটাল 10টা জানি। ট্রোল করে মেয়েরা, ট্রোল করে। বলার জন্য না, এখানে ব্যথা। কেন ওদের রঙে তুমি রঙিন হইতে গেলা? এই জন্য তো 30 লাখ টাকা দিতে হয়। ইউরোপ যেতে হলে, আমেরিকা যেতে হলে 50 লাখ টাকা দিতে হয়। এই জন্যই তো সমুদ্রে জান দিতে হয়। কত ছেলেই তো বসে আছে লিবিয়ায়, নির্যাতনের শিকার হতে হয়। ভিসা দিয়া দিল না তোমার রং ডং দেখা। আমরাও তো মাঝে মাঝে এমবেসিতে যাই, দেখা মুস্কি মুস্কি হাসি। কি করব, বেশি হাসা তো যায় না। আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন? এমবেসিতে ভিসা যখন আনতে যায় তো এমন সাইজা, এমন গাইজা যায়, মনে হয় যে আমেরিকানও ফেল ওদের সামনে। আমেরিকাও বলবে আমরা এত আপডেট হইতে পারলাম না, যদিও আমরা আইফোন বানাইলাম। তোরা এত আপডেট হলি কি করে? তোরা এত স্মার্ট হলি কি করে? কিন্তু 99% জন দেখি চেহারা কালো করে ভাই। আরে কেন? হয়তো 1% 2% দিতেছে, বাকি সব কেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমান এত নির্যাতিত কেন? 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। ডলারের চেয়েও 4 গুণ 5 গুণ বড়। পাউন্ডের থেকেও 3-4 গুণ বড়। ইউরোর থেকেও 3-4 গুণ বড়। কুয়েতের টাকা, ওমানের টাকা, বাহরাইনের টাকা, ব্রুনাইয়ের টাকা, এই 4 দেশের টাকা সবচেয়ে। এই দুরবস্থা কেন?
একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। কেন তোমার এই দুরবস্থা? বলো যুবক, কেন দুরবস্থা? এটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো হায় হায় কি বলবো মান নাই, মর্যাদা নাই। এই জন্য তো তোমরা ওদের রঙে রঙিন হও। কিন্তু তুমি ভাবছো ওদের রঙে রঙিন হয়ে। আমি তো বলি, খোলা বলি, আমি 31st নাইট সিডনিতে দেখছি, কিন্তু কসম খোদা আমার দেশের মতো দেখিনি। আমার দেশে তো কোনো গলি বাত নাই, কোনো শহর বাত নাই, কোনো গ্রাম বাত নাই, কোনো হাট বাদ যায় না, কোনো বাজার বাদ যায় না, কোনো বাড়ির ছাদ বাদ যায় না। 31st নাইট উদযাপিত না হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয়, এক এক শহরে এক নির্ধারিত জায়গায়, আর কোথাও না। আমি তো সিডনিতে দেখছি, শুধু সিডনি ব্রিজে ছাড়া আর কোথাও। বাকি দুনিয়া ঘুমাইতেছে, আওয়াজহীন, নির্জুম। কেননা কালকেই তো কর্মদিবস। কিছু মানুষ উল্লাস করবে করবে, কিন্তু আমার দেশের মতো তো মাতাল না। আমার দেশে তো প্রত্যেক যুবক 31st নাইট নিয়ে মাতাল। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের মঙ্গল চাই। আমি তোমাদের 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ। 14 তারিখ বোঝো না? মনে হয় বোঝো। ভালোবাসা ডে, ঠিক না? আমি নিউ ইয়র্কে দেখছি, তোমাদের মতো তো দেওয়ানা হইতে দেখি নাই। ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বের করে বুনা করে দেওয়া দিতা। তারপরেও যদি তোমার লেখা দিত, ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপরও আমারে কম, তুই আমাকে ভালোবাসিস, তারপরও তো সব দেখা যায় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু আমার চোখ খুব খারাপ। আমার একটা চশমা দেখতেছো, ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো। আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, ভিতরে 2টা চশমা। আমি বলিও না, খালিও না। একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে জ্ঞানার হয়েছি। খাইয়াও গেল, লইয়াও গেল, চেকও দিল, ঠিক না? হ্যাঁ, তোমাদের মতো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না। কারণ আছে, এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে। আমেরিকাতে তো 18 বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না। নিজের কামাই নিজে খা। 18 বছর হইতে দেরি, একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায়, আরেকদিকে ছেলে দৌড়ায়। বাপে যা লেখা দিয়ে আসে, আমার সন্তানের 18 বছর হয়ে গেছে, আমি দায় দায়িত্ব মুক্ত, আমি দায় দায়িত্ব মুক্ত। মার্ডার করুক আর সাডার করুক, ওর উপরে, আমার উপরে না। আমাদের সমাজে তো এটা নাই। এই জন্যই তো ছেলেরে না পাইলে বাপের ধরে লয়া যায়, বাইরে না পাইলে বাইরে ধরে লয়া যায়, স্বামীরে না পাইলে স্ত্রীরে ধরে লয়া যায়। এই জন্যই তো আমার সমাজে এরকম। ওরা তো নিজের খরচ করতে হয়। এই জন্য আমি দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না হোটেল, না ফুল, না সুল। যুবক, তোমরা তো পাগল না হো না? হ্যাঁ, এটা কার তরিকা? বলো,
তুমি কি চির জ্ঞানার হইতে চাও? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই। চিৎকার, স্লোগান দিয়া, চিৎকার দিয়ে ময়দান জিততে। সব জায়গায় আমি চলে আসছি, আসেন যদি চির জ্ঞানার হইতে চান, যুবক যদি চির জান্নাত পেতে চাও, যেখানে 6টা মজা 7টা মজা আমি তোমাদেরকে শোনায় শেষ করতেছি, এখানে 7টা মজা হবে। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন পাবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পাবে, বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। মা তাশতাহি আনফুসুকুম, পঞ্চম মন চায়। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়। নেটে অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? দেখবার মন চায় না? আরে চায়, মন চায়। 7 মিটার কেমনে জানেন বলে দেবো না, আবার খেপা গেলে। মন চায়, কিন্তু 7 মিটারে কেমনে? তো মোবাইলের টাচ করে চুমা দেয়, কিস লয়, স্বাদ লয়। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হইল মা তাশতাহি, চাবে তুমি। ষষ্ঠ ওয়াতালুদ্দু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতে ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে একটা বাড়ি করে দিয়ে আমাদেরকে অবাক করে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাত ও সৈকত আছে, সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা, কয়টা? কুয়াকাটা, কক্সবাজার, জান্নাতও 2টা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া, পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা ছেলে। বোঝেন না মনে হয়? দুনিয়ারটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা, ওই যে বয়স্করাও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি আর জান্নাতেরটা? দুনিয়ার ওটা কেউ দেখে না, না জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমি দেখবা, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট। লেহেঙ্গা পরা থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার। যেখানে তাকাবো ওইখানে চেহারা দেখাবে। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে। আল্লাহ রসুল হাসির বর্ণনা দিছে,
লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুল লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো পাবো, ওইটা কিস দিলে কেমন মজা। চোখ বন্ধ করে ভাবতে হইব, খুললে আর ভাবনা নেব কেমন মজা। না বুজুর্গ হয়ে যাবো, বুজুর্গ সবাই যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে বুজুর্গ হয়ে যাবো। এই হুজুররাই তো বুজুর্গ হইব না, 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার, আর কোনো কাহিনী আল্লাহ না সেটা। চল কামরায় চল তোরে কাহিনী দেখায়। এটা হলো সপ্তম মজা। এরকম অগণিত মজা আছে লুকায় রাখছেন আল্লাহ। ওই জান্নাত মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আল্লাহ ভুলা গেছে, রসুল ভুলা গেছে, নবীর আদর্শ ছেড়া দিছে। চলে সব জায়গায় চলে আসছি, যদি বুঝে আসা থাকে তাইলে ইউটার্ন নেওয়া উচিত। তার মৌত কখন আসা যাবে কেউ জানে। তওবা করা উচিত, তওবা। এই জন্যই আল্লাহ ডেইলি ডাকে আমাদেরকে, এখনো ডাকতেছেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। একটা কথা বুঝেই শেষ করতেছি, এই মজলিসও হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে। ইন্টেলিজেন্সের লোক হবে যে হুজুর বলে কি শুনি, কোন দোষ ধরন যায় কিনা। মানুষ তো মানুষের দোষ তালাশ করে ফিরে, দোষ পাইতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না। হায় আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাইকা কাটায় দেয়। হায় আমি তোকে কাঠগোড়ায় দাঁড় এখন ডাকতেছে, রাত্র 12টার উপরে হালমি মুস্তাগফির। চলেন তওবা করবেন, পারবেন তওবা করতে মনের থিকা? যুবকরা কি বলে মনের থিকা? কে দেখি তওবা করবে পাক্কা? হ্যাঁ তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আপনি নিষ্পাপ, যদি মনের থেকে বলে থাকেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কুরআন বলে ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নিষ্পাপ আমরা। আসেন দুটা কাজ করি, আল্লাহর হুকুম কমসে কম আজকের থেকে। হায় মুসলমান যদি একটা কাজ করত, কিছু নাই করত, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত, 100% মুসলমান, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, আজকে মুসলমান 100% নামাজ পড়া দেখো, কালকে দুনিয়ার পরিস্থিতি কি দাঁড়ায় নিজের চোখে দেখো। কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়ে বলবো, তুই নামাজ ছাড়িস না।